আইপ্যাকের নাম করে পদ পাইয়ে দেবার প্রতিশ্রুতি, টাকা তোলা, বিভিন্ন সময়ে এমনই সব বিস্ফোরক অভিযোগ উঠেছে। এবার এই ইস্যুতে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শনিবার তৃণমূলের ভার্চুয়াল বৈঠকে দলীয় নেতাদের সতর্ক করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, অনেকদিন ধরে অভিযোগ পাচ্ছি একটা চক্র অনেক জায়গায় কাজ করছে। আমার অফিসের নাম করে এবং আইপ্যাকের নাম করে বিভিন্ন জায়গায় গিয়ে বলছে, তোমাকে ব্লক প্রেসিডেন্ট করে দেবো, তোমাকে অঞ্চল প্রেসিডেন্ট করে দেবো, তোমাকে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান করে দেবো। এই নিয়ে একাধিক অভিযোগও হয়েছে। যে চক্র কাজ করছে তাদের মধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছে। আমরা এফআইআরও করেছি। এই প্রেক্ষিতে অভিযোগ জানানোর জন্য একটি হেল্পলাইন নম্বরও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইপ্যাকের পক্ষ থেকে কেউ আসলে সেই হেল্পলাইন নম্বরে ফোন করে ভেরিফাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ, তার দপ্তর থেকে কেউ গেলে আগাম বার্তা যাবে জেলা সভাপতির কাছে, তা না হলে সরাসরি তার অফিসে রিপোর্ট করতে হবে। আগাম বার্তা না থাকলে কাউকে যেন গুরুত্ব দেওয়া না হয়। এগুলো উনি নতুন কি বলছেন? কিন্তু ওলাফলিক খ্যাত মদন মিত্র অনেকদিন আগে বলে দিয়েছেন যে আইপ্যাক টাকা দিয়ে সমস্ত কাজ করাচ্ছে। তখন তো বলতে পারেননি যে মদন মিত্র আমার চাইতে তাহলে বেশি ঠিক কথা বলেছে, বলতে পারেননি। তো ওর উচিত মদনকে নিয়ে এসে দায়িত্ব দেওয়া, কারণ ওর চাইতে আগে সত্য কথাটা মদন বলেছে। তার আগে তৃণমূলের নেতারা জানতেন, সবাই চুপ করে থাকতেন। এগুলো ওদের পারিবারিক বিষয়। এই প্রশ্ন করতে হলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন কিংবা পুলিশ কমিশনারকে প্রশ্ন করুন। তৃণমূল কংগ্রেসের দলের আভ্যন্তরীণ তরজা নিয়ে, সেখানকার টাকা তোলা নিয়ে বিজেপি কি মাথা ব্যথা আছে? রাজ্যের মানুষ এখন তৃণমূল কংগ্রেসকে চিনে গেছে। তো তৃণমূল কংগ্রেস থাকবে, টাকা তুলবে, এটা তাদের অধিকারের মধ্যে পড়ে, কর্মসূচির মধ্যে পড়ে। সম্প্রতি আইপ্যাকের নাম করে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তৃণমূলেরই বিধায়ক মদন মিত্র। এই একটা এজেন্সি আমাদের পার্টিতে ঢুকলো, এরা শুরু করলো বিভিন্ন জায়গা থেকে নাম কালেক্ট করে টাকা তোলা, ভোট কুশলী সংস্থা আইপ্যাক। একদম। এবার আইপ্যাকের নাম করে কেউ কিছু বললে নেতা কর্মীরা যাতে তা যাচাই করে নেন, সেই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে আইপ্যাককে কেউ বাজে কথা বলবেন না, আইপ্যাকের সম্বন্ধে বাজে কথা বলবেন, এটা মঞ্চের উপর থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি বলেছিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে দুজনের মধ্যে সমঝোতা পরিষ্কার, এবং এই সাংগঠনিক যে রিজুভিনেশনের দায়িত্ব সেটা মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন। তো তারুণ্য এবং প্রবীণ এই দুটো বয়সকে ধরে একসঙ্গে যাতে বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সব মিলিয়ে 26-এর বিধানসভা নির্বাচনের আগে আইপ্যাক সম্পর্কে দলের মধ্যে যাতে কোনো দ্বিধা না থাকে, তারই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উজ্জ্বল মুখোপাধ্যায়, রঞ্জিত হালদার ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।